আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাপের আরেকটি আলোচনায়। যথারীতি আপনাদের সাথে আমি সাফায়াত আছি। আমার সাথে আমাদের নিয়মিত আলোচক জনাব ইমতিয়াজ মির্জা ভাই উনি আছেন। এবং আজকে আমরা আরেকজন বিশেষ অতিথিকে আমাদের মাঝে পেয়েছি। তিনি আহ, আমাদের বাংলাদেশের বাংলা অনলাইন জগতের আমার মনে হয় অনেকের কাছেই তিনি একজন পরিচিত মুখ, আমাদের শ্রদ্ধেয় জনাব রুমি ভাই। রুমি ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। রুমি ওয়ালাইকুম ভাই আসসালাম। একজন প্রবাসী চিকিৎসক। তিনি আজ বহু বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে তিনি অবস্থান করছেন। তিনি একজন পালমোনারি কেয়ার ফিজিশিয়ান, ইফ আই এম নট মিস্টেকেন, তাই না রুমি ভাই? আচ্ছা, এবং একই সাথে তিনি একজন শিক্ষক। তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনের একজন সহযোগী অধ্যাপক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। রুমি ভাই এছাড়াও আমাদের তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও তিনি অনেক সময় লেখালেখি তিনি করেছেন। এছাড়া তিনি ব্লগ, আমাদের বাংলা ব্লগের একদম প্রথম জমানার যেই কয়েকজন পরিচিত মুখ ছিলেন, রুমি ভাই তাদের একজন। রুমি ভাই, আমরা অত্যন্ত সম্মানিত আপনি আমাদের কাছকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, সাফায়েত, ইমতিয়াজ, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সাফায়েতকে এত এত সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য আমি হাম্বলড। আই ডোন্ট ডিজার্ভ অল দ্য কুডোস, বাট ইটস অনার টু বি হিয়ার ইন দিস সেশন টুনাইট উইথ ইউ গাইস। তো রবি ভাই, আমি আর কি শুরু করি। আপনার আপনার আমি ইন্টারেস্টেড যে আপনি যে আমি যতদূর জানি, আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করি, সো আই নো লিটল বিট অফ ইউর হিস্ট্রি এন্ড এভরিথিং। আপনি তো প্রথম স্টুডেন্ট হিসাবে আসলেন আমেরিকাতে, তো আপনার স্টুডেন্ট হিসাবে আসার অভিজ্ঞতাটা কি? আপনার ওটা শেয়ার করেন আমাদের সাথে একটু। আমি তাহলে আমি এখানে আমি আপনার প্রশ্নের সাথে আমি আরেকটু অ্যাড করে দেই। আমি যদি মানে ইফ আই গট ইউর ব্যাকগ্রাউন্ড কারেক্টলি রুমি ভাই, আপনি মানে বাংলাদেশের একদম সব টপ জায়গাগুলোতে আপনি লেখাপড়া করেছেন। আপনি একজন নটরডেমিয়ান। আপনি চিটগং মেডিকেল কলেজেরও একজন অ্যালামনাস। আপনি চিটগং মেডিকেল কলেজ থেকে তার পরবর্তীতে আপনি যে আসলেন, আপনার সম্ভবত ওয়েইন স্টেট ইউনিভার্সিটি, এই জার্নিটা, হ্যাঁ, চিটগং মেডিকেল থেকে ওয়েইন স্টেট ইউনিভার্সিটি এর পরবর্তীতে আপনার যে আমেরিকায় বাকি আপনার যে উচ্চতর পড়াশোনা এবং আপনার কর্মজীবন, এই ট্রানজিশনটা আমাদেরকে যদি একটু বলতেন। সুন্দর একটা ভালো বিষয় নিয়ে কথা বলার সুযোগ এসছে, এবং এটা থ্যাংক ইউ ফর পিকিং দিস টপিক। আহ একসময় যখন চিরাং মেডিকেলে ছাত্র ছিলাম, তখন থেকে প্ল্যান ছিল, আগ্রহ ছিল যে দেশ ছাড়বো, এই দেশে থাকবো না, এবং দেশ ছেড়ে আমেরিকা যাব, এটাই প্ল্যান ছিল। আমাদের সময় তো তখন এত ইন্টারনেট ছিল না, এত নাথিং ওয়াজ অ্যাভেলেবল অনলাইন। এবং চিটাগাং, মানে আই ডিডন্ট হ্যাভ দ্য স্কোপ। আমি কিভাবে বাইরে গেলে কোথায় কি করতে হবে, ওইটা চিটাগাংয়ে থাকা অবস্থায় আমাদের কোনো সুযোগ ছিল না জানার, বা এই ব্যাপারে কোনো অগ্রগতি করার। তখন চিরাং মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে আমি একটা ওয়ার্ল্ড ব্যাংকে একটা প্রজেক্টে কাজ করেছিলাম, একটা রিসার্চ প্রজেক্টে। এটা ইয়ার পিজিতে, তখন তৎকালীন পিজিতে ছিলাম 2 বছর, ওখানে ঢাকা বাংলাদেশ ছিলাম। আমি ঢাকায় আসি জানুয়ারি 94-এ। 94 এবং 95, এই 2 বছর আমার চলে জীবন সংগ্রামের একেবারে প্রথম ধাপ। ওই সময়গুলাতে চাকরির সন্ধান, বিদেশ যাবার স্ট্রাগল, বিসিএস, সবকিছু। আহ, যা হলো যে আমি দিয়েছিলাম 15 বিসিএস। 15, আমাদের যখন আমরা মেডিকেল স্টুডেন্ট, 15 বিসিএস এ আহ, আমার হয়ে গেল। তখন 15 বিসিএস এর মধ্যে আমার পোস্টিং হলো হচ্ছে গিয়ে চাঁপাই নবাবগঞ্জে ভোলাহাটে। ভোলাহাট হচ্ছে একটা রিমোট উপজেলা, একদম একদম ভারতের মাঝখানে। তো চাঁপাই নবাবগঞ্জ থেকে আর অনেক দূরে, রিমোট বর্ডার টাউন। একদিন গেলাম ঢাকা থেকে রাজশাহী নাইট কোচে, রাজশাহী থেকে সকালে বাসে করে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে তারপর সেখান থেকে এই যে ভ্যানে করে খালে মাঝখান দিয়ে ভোলাহাট গিয়ে পৌঁছলাম। গিয়ে চাকরিতে জয়েন করলাম এই 1995 মাঝামাঝি। ওই একদিনই গিয়েছিলাম, আর যাইনি। সেই জবে আর যাওয়া হয়নি, রিজনও করি নাই, জানি না এখন জবটা আছে কিনা।
তাও রুমি ভাই, আপনার যে অভিজ্ঞতাগুলো খুবই রিলেটেবল, আমার নিজেরও এরকম আছে। আই হোপ এখানে বাংলাদেশি যেসব স্টুডেন্টরা আসে আমেরিকাতে কানাডাতে পড়াশোনা করতে, দে অল হ্যাভ সিমিলার কাইন্ড অফ স্ট্রাগল অ্যান্ড সো হাইন্স, আপনার কি এখন মনে হয় যে সেই সময় কি আপনি, মানে ওই সময় যদি আপনি ব্যাক করতে পারেন, আপনি ডু ইউ থিঙ্ক লাইক আপনার লাইক ইউ লিভ দিস কাইন্ড অফ লাইক সাকসেসফুল লাইফ, এরকম আপনার ভালো লাইফ আসবে, এটা চিন্তা করতেন নাকি আপনি, মানে ও, মানে কি ভাবতেন তখন, আপনার মনোভাব কিরকম ছিল যখন না, এরকম তখন তো স্ট্রাগল ছিল? না, এই তখন তো পুরা ফোকাস ছিলাম যে আমাকে আমার মেইন ফোকাস ছিল, আমি যদি আই ওয়াজ স্টাডিং ডুইং পিএইচডি বায়োলজি, মানে আমার সেটার দিকে আমার কোনো ফোকাস ছিল না। আমার ফোকাস ছিল আমার মেডিকেল লাইসেন্সি হলে ভালো স্কোর করা, রেসিডেন্সি পাওয়া। এবং আমি হুম জানতাম যে রেসিডেন্সি আমি পেলে দ্য নেক্সট ফেজ উইল বি ভেরি স্ট্রিমলাইন্ড রেসিডেন্সি পেতে হবে, এবং ওইটাই ছিল ফোকাস ছিল। তবে একটা জিনিস, একটা মজার কথা না শেয়ার করে পারছি না, যখন তো ক্যাম্পাসে আসলাম, ক্যাম্পাসে সময় কাটাতাম, ইউ অল নো যারা এখানে পড়াশোনা করেছে, আমেরিকার যে কোনো ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলা অসাধারণ সুন্দর। মানে সুন্দর বাগান, লন, সবুজ লন, একটু পর পর বসার জায়গা, একটু পর পর শেড, বসার জায়গা। মানে আমি তখন ভাবলাম যে আমাদের মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছেলেমেয়েরা ছেলেমেয়েরা প্রেম করার কোনো জায়গা পেত না। ওরা হাসপাতালের পিছনে, ওদের যে আমার মনে আছে একটা গার্বেজ শেডের পিছনে বসে, অন্ধকারে বসে সবাই ছেলেমেয়েরা প্রেম করতো। কিন্তু এইসব ক্যাম্পাস গুলাতে প্রেম করার প্রচুর জায়গা, কিন্তু 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 প্রেম করার কোনো স্কোপ বা সময় বা সুযোগ বা কোনো হুম হুম, কোনো 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 হ্যাঁ মহাশূন্য ছিল না। কিন্তু তখন দ্যাট ওয়াজ দ্য পারফেক্ট স্পট। ক্যাম্পাস গুলো যেভাবে করে রেখেছে প্রেম করার জায়গা, কিন্তু there was not the time for that। এবং হ্যাঁ আমি হ্যাঁ। আমি আরেকটা কারণ আমি ভাবি যে I have been, I did well in career, I did establish fairly quickly। ওইটা সম্ভব হয়েছে আমি একা এসেছিলাম। আমাদের অনেক ফ্রেন্ডই বিয়ে করে এসছে, বা বাংলাদেশে গার্লফ্রেন্ড রেখে এসছে, অমুক তমুক মিলে। ওইটা একটা পিছু টান ছিল। এবং সেটা অনেক যারা বিয়ে করে এসছে তাদের জন্য একটা সমস্যা চালাতে হবে। হুম ওদের হুম। জন্য এত সহজ হয়নি জীবনটা, যেটা আমার জন্য ছিল। আমি একা মানুষ, I আমার was কোনো actually about to ask you this question, রুমি ভাই। আপনি যখন বলছিলেন যে আপনি যে সারাদিন ল্যাবে কাজ করে লাইব্রেরিতে গিয়ে একটা পর্যন্ত লেখাপড়া করে তারপরে বাসায় যাচ্ছেন, তো আই ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাবাউট টু, মানে এটা একটা আমার একটা করসপন্ডিং কোয়েশ্চেন হতো যে আপনি কি তখন সিঙ্গেল ছিলেন নাকি ইউ হ্যাড ইউর না, ফ্যামিলি? যাই হোক, হ্যাঁ, এটা আসলে যারা ফ্যামিলি নিয়ে আসছে তাদের জন্য ব্যাপারটা অনেক 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 সময় লেগেছে, অনেক বিশেষ স্ট্রাগল ছিল। আমি একা ছিলাম বলে, সিঙ্গেল ছিলাম বলেই আমি খুব দ্রুত আমার সবগুলা ধাপ, আমাদের যে মেডিকেল ডাক্তার হওয়ার জন্য সব আমি খুব দ্রুত পাশ করে গেলাম। আমি যখন যে শহরে আসলাম, তখন ওই শহরে দুজন আমার বাঙালি ডাক্তার, তারা পড়াশোনা মানে করছেন। আমার আছে, আমার সিনিয়র একজন, একজন আমার ব্যাচের। দুজনেই আসছেন, মানে অ্যাজ জামাই হিসেবে আসছেন। এখানকার স্থানীয় মানে সিলেটি মেয়ে বিয়ে করে মিশিগানে আসছেন। ওরা সারাদিন কিছু করেন না, বাসায় থাকেন, পাশে বসে পড়াশোনা করছেন, স্টাডিং ফর ইয়ার্স আফটার ইয়ার, এবং পরীক্ষা দিচ্ছেন। দে আর ফেলিং, দে আর টেকিং এক্সাম, দে আর ফেলিং। আমার ওই স্কোপ না, আমার সারাদিন বাসায় বসে পড়াশোনা করা আর পরীক্ষা ফেল করার কোনো স্কোপ নাই। আমাকে আমার ডিগ্রি করতে হবে, আমাকে আমি আমি ভিসাতে আছি। আমি এসে একবারেই সবগুলো পরীক্ষা পাশ করে গেলাম, একবারে কোনো ফেল টেল নাই। এবং আমি এই একবারে সব পরীক্ষাগুলো ভালো করে পাশ করার কারণে আমার ওই দুই মানে প্রতিবেশী ভাই যারা ওই শহরে ছিলেন, যারা এসেছিলেন জামাই হিসেবে এসেছিলেন, দে ফেল ইনটু ট্রিমেন্ডাস প্রেশার। আমি ধুম করে এসে পাশ করে গেলাম, ওনারা খালি কত 3 বছর ধরে ফেল করে যাচ্ছেন। তখন after me they also passed, they had that thing came up, they both passed the exam after me। হুম। তো হুমায়ুন আমাদের একটা ফেমাস এক্সামের গল্প প্রিপারেশন। আছে, আপনার ইসের, হ্যাঁ, পিয়ার প্রেসার ছিল। হুমায়ুন আমাদের একটা ফেমাস গল্প আছে যে উনিও আপনার মতো আমেরিকাতে যখন আসছে, উনি অর্গানিক কেমিস্ট্রিতে কিছু একটা মানে কোর্স করছে। তো ফার্স্ট আই থিঙ্ক মিড টার্মে উনি 0 পাইছিল। তো হি ওয়াজ লাইক, ওনার একটা গ্রেভার ইন, ওই ওই বইটার নাম মনে হচ্ছিল গ্রেভার ইন। হ্যাঁ হ্যাঁ, তো রেকমেন্ডেশন ছিল ওনার প্রফেসর কাছে, হি ওয়াজ দ্য বেস্ট স্টুডেন্ট উই এভার প্রডিউস অর সামথিং লাইক দ্যাট। তো ওনার টিচার বলতেছে যে লাইক ইউ গট দিস কাইন্ড অফ রেকমেন্ডেশন, তুমি কিভাবে 0 পাও? অ্যান্ড দেন আলটিমেটলি লাইক ফাইনালে হি টার্নড ইট অ্যারাউন্ড।
তো আপনার গল্পটা অনেকটা ওইরকমই, মানে মানে ভেরি সিমিলার টু দ্যাট, রাইট? মানে আমি আমি থ্যাঙ্কফুলি কোনো পরীক্ষা ফেল করিনি, সব পরীক্ষা ধমাধম পাশ করে গেলাম। তখন পাশ করে যাওয়ার পরে তখন তো আমি আমার আমার বস আমাকে বললো যে দেখো তো আমি তুমি তুমি যে পিএইচডি করতে চাও আমার সঙ্গে, ইট উইল বি 8 ইয়ার্স। আমার যে হি ওয়াজ লাইক মাই গার্ডিয়ান। সে বললো তুমি ডোন্ট স্পেন্ড 8 ইয়ার্স টাইম ডুইং পিএইচডি মলিকুলার বায়োলজি, তুমি ডক্টর, ইটস এ মাচ বেটার ক্যারিয়ার, তুমি মাস্টার্স নিয়ে যাও, তুমি গিয়ে ইউ জয়েন রেসিডেন্সি। হুম হুম হুম। তারপরে তারপর নিউ আচ্ছা, ইয়র্কে তো এই এই প্রসঙ্গে একটা কোয়েশ্চেন করি আমি, যে ইউ লিভ ইন ডেট্রয়েট, নিউ ইয়র্ক, ফ্লোরিডাতে আমি দেখছি আপনি ফ্লোরিডাতে থাকছেন, তারপর আপনার um, এখন আছেন অস্টিনে। সো 4 ডিফারেন্ট স্টেটস অ্যান্ড লাইক ডিফারেন্ট আপনার সিটিজ। আই ডোন্ট নো লাইক আপনি আরো কোন জায়গায় থাকছেন। সো হুইচ ইজ দ্য আপনার, আপনি তো বেস্টটা বললেন নিউ ইয়র্কই, তো কম্পেয়ার টু দ্যাট লাইক এইগুলির এক্সপিরিয়েন্স গুলো একটু বলেন। এখন আমি তো প্রথমে ছিলাম প্রথমে আমি 3 বছর ছিলাম হচ্ছে মিশিগান ছিলাম, হ্যাঁ। হুম তারপরে 3 বছর থাকলাম নিউ ইয়র্ক শহর থাকলাম। তারপরে আবার 3 বছর থাকলাম মিশিগান থাকলাম ডেট্রয়েট এরিয়াতে। তারপরে 5 ইয়ার ছিলাম মিলওয়াকি উইসকনসিন ছিলাম। হুম হুম তারপরে প্রায় 14 বছর ছিলাম ওরল্যান্ডো ফ্লোরিডা। আর হুম হুম। অস্টিন আমার হলো 2 বছর হলো। আচ্ছা। এখন এভরি সিটি এভরি স্টেট, ইফ ইউ ডোন্ট লিভ দেয়ার, ওখানে না থাকলে ওই ওই স্টেটটার টেস্ট স্বাদ গন্ধ বোঝা যায় না। আমি নিউ ইয়র্ক তো একটা একটা এক ধরনের জায়গা। ডিট্রয়েট, মিশিগান, ওদের ডিট্রয়েট এরিয়াটা, ওদের সাবার্ব গুলা ট্রয়, ব্লুমফিল্ড হিল, খুবই সমৃদ্ধশালী সাবার্ব। প্রচুর বাংলাদেশি প্রফেশনাল ইন্ডিয়ান প্রফেশনাল কাজ করে, সব গাড়ি কোম্পানিতে জেনারেল মোটরস, ফোর্ড, ক্রাইসলার কাজ করেন। আর ওদের যে ডেট্রয়েট শহরের মধ্যে একটা জায়গা আছে হ্যামট্রামাক, ওইটা বেসিক্যালি বাঙালি, বেশি মূলত সিলেট অঞ্চলের মানুষের বসবাস, ওখানে প্রচুর বাঙালি। বাহ, আমিও তো হ্যাঁ সিলেটি। আমার হ্যাঁ অনেক হ্যাঁ আত্মীয় স্বজন আছে। হ্যাঁ হ্যাঁ, আমার আমি সম্ভবত হ্যামটাউন থাকতাম। আমেরিকার প্রথম মুসলিম মেজরিটি হ্যাঁ শহর হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যামট্রামাক একসময় পুলিশ শহর ছিল। এবং পুলিশরা যাওয়ার পরে মুসলমানরা, আমাদের বাঙালিরা, তারপর ইয়েমেনিরা আসলো। তবে ইয়েমেনে যে আসার পরে আমরা বাঙালিরা আসলাম হ্যামট্রামাকে। হ্যামট্রামাক ছিল ভেরি ক্লোজ টু ওয়েন স্টেট ইউনিভার্সিটি, যেখানে আমি পড়তাম কাজ করতাম। তো আমি প্রথম স্টুডেন্ট লাইফে আমি হ্যামট্রামাক থাকতাম, আমরা সব বাঙালি স্টুডেন্টরা ওখানে বিভিন্ন বাসা ভাড়া নিয়ে থাকতাম। ওই সময় ডেট্রয়েট তো অনেক বিপজ্জনক ছিল, রাইট? না, এই তখন থেকে ডেট্রয়েটে আস্তে আস্তে রিভিল করা শুরু হয়েছে যে ডেট্রয়েট দে আর ট্রাইং টু রিক্লেম। একসময় আচ্ছা, ডেট্রয়েট, এভরিথিং ওয়াজ ইন ডেট্রয়েট সিটি। তবে আপনাকে উনিশশো একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি, আমি আসলে উইন্জার ইউনিভার্সিটির ছাত্র। সো আই ওয়াজ, আমি 2000-এ আপনি উইন্জারে যাই। সো আই জাস্ট লিভড অ্যাক্রস দ্য ডেট্রয়েট রিভার। সো আই, হ্যাঁ 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 বাট আমরা তখন জানতাম যে অনেক ক্রাইম হয় তখন। উইন্জার ইজ আ স্মল সিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইন্ডসর, আমরা প্রচুর। উইন্ডসর যেতাম। আমাদের হাসপাতালে যেখানে কাজ করতাম সেখানে 70 ভাগ নার্স, ওরা ওরা ক্যানাডিয়ান। ওরা উইন্ডসর থেকে ড্রাইভ প্রতিদিন আসতো, মানে এভরিডে ড্রাইভ ব্যাক ফ্রম করতে ব্রিজ হুম ক্রস করে হুম আসতো। আমরা উইন্ডসর যেতাম, মাঝে মাঝে ক্যাসিনোতে যেতাম। ওখানে ক্যাসিনো ছিল। হুম এমনি এমনি যেতাম, ঘুরতে যেতাম, যা সেটা তো যাওয়া, একটা একটা ব্রিজ ক্রস করতে পারলেই হলো আর কি। হুম, টানেল আছে। হ্যাঁ, ব্রিজ আছে, টানেল আছে। তবে ডেট্রয়েটে ওখানে হ্যামট্রামাক অঞ্চলটা, এটা ওখানে প্রচুর বাঙালি হাব, প্লাস সাবাব গুলো ভালো। তবে ডেট্রয়েটে এক টিপিক্যাল একটা মিড ওয়েস্টার্ন টাউন। তারপরে যখন সেখান থেকে চলে গেলাম মিলওয়াকি উইসকনসিন, এইটা মিলওয়াকি আমার কাছে মনে হচ্ছে যে, মানে মিলওয়াকি শহরটা একটা বেশ আন্ডার রেটেড টাউন। আই কুড নট টেক দ্য উইন্টার এনিমোর। এত লম্বা শীত। আমার খুব ঠান্ডা, আই ডোন্ট মাইন্ড, বরফ পড়া মাইন্ড, কিন্তু এত লম্বা শীত। আমি যেই বছর মুভ করার ডিসিশন নিলাম সেই বছর আমার মনে আছে জুন মাসের 7 তারিখ পর্যন্ত স্নো হচ্ছিল। ওয়াও। যদি জুন মাসে স্নো হয় তখন ইউ ডোন্ট ওয়ান্ট টু লিভ দেয়ার এনিমোর। এখন হয় না, আমাদের ডে আচ্ছা, লাইট সেভিং টাইম রবিন শুরু ভাই, হয়ে গেছে। হ্যাঁ আমি আমি এখানে আপনাকে একটা তাহলে কোশ্চেন করবো। আপনি যেহেতু আহ, আপনি তো অনেকগুলো স্টেটে আপনি ছিলেন, স্টুডেন্ট হিসেবেও ছিলেন, দেন আপনি অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ ডক্টর, এখন আপনি এট দ্য সেম টাইম ইউর অলসো ফ্যাকাল্টি মেম্বার। তো স্পেশালি ধরেন আপনার প্রফেশনের যারা
বাংলাদেশ থেকে কেউ যদি, কারণ আমরা তো মোটামুটি জানি যে স্পেশালি ডাক্তারদের ক্ষেত্রে এই জার্নিটা খুব ডিফিকাল্ট। আমি দেখেছি যে অনেকেই বাংলাদেশ থেকে ডাক্তাররা যারা এখানে এসেছেন আমেরিকাতে, তারা ডাক্তারিতে ওনারা থাকেন নাই, দে হ্যাড টু চেঞ্জ দেয়ার প্রফেশন, অন্য কোনো একটা সাইডে স্কিল ডেভেলপ করে ওনারা হয়তো সুইচ করেছেন। কিন্তু কেউ যদি এখন মানে আপনি তো একটা এই যে 30 বছর, গত 29 বছরের আপনি যে যে ট্রানজিশন গুলো দেখেছেন, তো মানে আপনার মানে হোয়াট উড বি ইয়োর অ্যাডভাইস যারা মানে আপনার প্রফেশনে থেকে এবং ওই প্রফেশনে ইফ দে ওয়ান্ট টু স্টিক টু ইট, সেক্ষেত্রে আপনি তাদেরকে হাউ উড ইউ অ্যাডভাইস দেম? এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন ইউএসএমএলই পরীক্ষাগুলো পার্ট 1 পার্ট 2 এগুলো বাংলাদেশে বসে দেওয়া যায়। আমি সবাইকে বলবো যে বলবো সময় নষ্ট না করতে, 5th ইয়ার ফাইনাল বাংলাদেশে ফাইনাল পরীক্ষা দেওয়ার সাথে সাথে ইন্টার্নি করা অবস্থাতে বাংলাদেশে বসে ইউএসএমএলই পরীক্ষাগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। তো আপনার তারপরে অস্টিন অস্টিন আসলাম, অস্টিন তো আসছি 2 বছর এখনো হয়নি। অস্টিন, পুরো টেক্সাসের মধ্যে আমার মনে হচ্ছে গিয়ে অস্টিন ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস টু লিভ। টেক্সাস তো ফ্ল্যাট, dry, arid, semi-arid land. Austin, part of Austin is somewhat hilly. এটাকে বলে হিল কান্ট্রি অফ অস্টিন। একটু পাহাড়ি এবং বেশ গ্রিন, এবং একটা নদী আছে কলোরাডো রিভার। পুরো নদীটা পুরো অস্টিনের মাঝখান দিয়ে পেঁচে 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 যাচ্ছে, মানে এভরিথিং ইজ অ্যারাউন্ড এ রিভার। এবং এবং অস্টিনের ওয়েদারও একটু লেস এক্সট্রিম দেন ডালাস ও আদার পার্ট অফ টেক্সাস। যেমন হিউস্টন, ডালাস এগুলা পুরা ফ্ল্যাট। আপনি যেই জায়গাগুলো অস্টিন, চুজ করেন, আপনি কি এগুলিতে গিয়ে গিয়ে মানে কিছুদিন থেকে আপনি চুজ করেন, না জাস্ট ইট জাস্ট হ্যাপেন্স টু বি বিকজ আপনার it just happens, it's a job, but also I had a very pre-planned that job holo, I know that I will go only between 2 to 3 states. যেমন আমার অলওয়েজ প্ল্যান ছিল যখন ফ্লোরিডা থাকবো, ইফ আই মুভ আই উইল ইদার মুভ টু টেক্সাস or Atlanta or somewhere in California or North Carolina or North Virginia. মানে এই হুম চার পাঁচটা জায়গা I was in my plan. If I move, it has to be between these five, হুম six, হুম। six areas. আচ্ছা আপনাকে আমার মানে আমার কাট আমার অফ আমার মনে করছে। করে যে আমেরিকাতে থাকার জন্য আমার সবাই বলে একটা একটা কথা আছে, ওয়াইড ওয়ার্ড আছে, দ্য বেস্ট প্লেস টু লিভ ইন আমেরিকা is either San Diego, California, San Diego, or North Carolina, that research triangle area, Raleigh Durham area, আর এটা হচ্ছে নর্থার্ন ভার্জিনিয়া। এই তিনটাকে বলা হয় যে দ্য বেস্ট প্লেস টু লিভ উইথিন আমেরিকা। হুম হুম হুম। আচ্ছা, তো ওগুলিতে আপনার থাকার ইচ্ছা আছে না? না, এখনো ইচ্ছা হচ্ছে না, আমি বলছি কি ইটস হ্যাঁ। ইটস এ ওয়াইজ ম্যান রাইটার বলে যে দিস দ্য বেস্ট প্লেস, বাট আমি আই এম হ্যাপি হোয়ার আই এম নাও। আচ্ছা আচ্ছা। ওইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রুমে ভাই, কারণ আমি নিজেও তো একটু পপুলার চয়েসের বাইরে গিয়েই আমি আমি খুবই একটা ছোট্ট স্মল টাউনে, একটা হিলি স্মল টাউনে থাকি। তো আমার কাছে এটাই আমার মানে আনন্দ। আমি আমি মনে হয় আমি সিটি স্লেকার, আমি শহর পছন্দ করি। আমি নিউ ইয়র্ক সিটি ছিলাম, ঢাকা শহরে বড় হয়েছি আমার জন্ম থেকে। আহ, ঢা- ঢাকা শহরে বড় হয়েছি আমি। খুব কোলাহলপূর্ণ বড় শহর পছন্দ করি। এই ছোট শহরে গিয়ে আই উইল নট সার্ভাইভ, এটা আমার মনে হয় নাই পারবো। হুম হুম আমি হুম। খুবই সোশ্যাল মানুষ, খুব আড্ডাবাজ মানুষ, প্রচুর মানুষ লাগে আমার। আচ্ছা আচ্ছা। আই তাহলে ক্যানট তাহলে এই একটা বি অ্যালন। জায়গাতে আমাদের ডিফারেন্স আছে। ঠিক আছে, ব্লগের রুমি প্রপোর্শন। ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মুখ থেকে আপনার এই যে আমেরিকান এক্সপিরিয়েন্স, স্টার্টিং অফ অ্যাজ এ স্টুডেন্ট এন্ড দেন আজকে আফটার অল দিস ইয়ার্স, আফটার 29 ইয়ার্স স্প্যানিং ওভার 4 or 5 ডিফারেন্ট স্টেটস, আপনি একটা মাশাআল্লাহ এখন খুব ভালো প্রফেশনালি, সোশ্যালি, সব দিক থেকে আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো অবস্থায় আছেন। তো আমরা দোয়া করি আপনি আপনার ভবিষ্যৎ দিনগুলো আরো সুন্দর হবে। আর আপনাকে দেখে, আপনি অলরেডি বলেছেন আপনাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়েছে, এবং আমি আশা করি এবং আমি চাই যে আরো মানুষ আপনাকে দেখে ইন্সপায়ার হোক। আম, তো আমরা এই আলোচনাটা আমরা এখানেই শেষ করব।
আহ যদি এই সংক্রান্ত আপনাদের যারা অনুষ্ঠানটা যারা দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাদেরকে সেটা কমেন্টে জানান, বা আপনারা যদি আরো অন্য কোনো এই সংক্রান্ত কোনো টপিকে আপনারা যদি আমাদের আলোচনা শুনতে চান সেটা আমাদেরকে জানান। আমরা অবশ্যই সেটা চেষ্টা করব কভার করার জন্য। আপনাদের দুজনকেই ধন্যবাদ, যারা দেখলেন তাদেরকেও ধন্যবাদ। সবাইকে থ্যাংক ইউ। ধন্যবাদ। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ বোথ, এবং আমি এনজয় করলাম কথাগুলো বলে। ইট ওয়াজ, আমার মনে হলো যে আমি কোনো সিরিয়াস ব্যাপার নিয়ে আলাপ করছি না। আই ওয়াজ টকিং মাই স্টোরি। এটা বলার সুযোগ সবসময় হয় না, আমাকে এইগুলো বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আহ, ধন্যবাদ রুমি ভাই, আমরাও এনজয় করলাম। আমরা জাস্ট একটা উই জাস্ট ওয়েন্ট থ্রু আপনার লাইফের বিভিন্ন একটা একটা নানান পর্ব দেখলাম আমরা আমেরিকাতে একজন সফল বাংলাদেশীর বিভিন্ন স্টেজ। ধন্যবাদ।